হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমাদের ঘরে এখন পুজো হচ্ছে। আমি আছি বাবার বাড়িতে। এটা হচ্ছে রূপোর নাগ আর সোনার চোখ আছে এর মধ্যে। তো এটাই আমাদের ঘরে পুজো হয় প্রতি সংক্রান্তিতে। আজকে হচ্ছে শিবরাত্রি, তো এই পুজো করার পর আমরা যাব মন্দিরে পুজো করতে। তো তার আগে আমি আমার ঘরের শিবটাকে পুজো করে নিচ্ছি। আমার পুচকো মতন শিব, এটা আমি পুজো করতাম ঘরে। এখন যেহেতু আমি ওই শ্বশুরবাড়ি চলে গেছি, তো ওইখানে শিব আছে আমার, ওখানেও শিবকে আমি পুজো করি। আর ছোটো থেকে আমি শিবলিঙ্গ পুজো করি। তো দেখো, আমি ঘরে নর্মালভাবে শুধু জল ঢেলে মালা পরিয়ে পুজো করে চলে যাব, কারণ আমাদেরকে মন্দিরে যেতে হবে। একদম গ্রামের শেষে মন্দির, খুব জাগ্রত শিব মন্দির। তো এখানে যাব। তো এখানে এই ঘরে পুজো করে তারপরে এখানে যাব। তো ঘরে ভাবলাম পুজোটা করেই নিই। তো দেখতে পাচ্ছ, আমি এখানে শুধু মালা পরিয়ে আর জল ঢেলে পুজো করছি। তারপরে আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। আর ওই মন্দিরের শিব কিন্তু বহুত জাগ্রত, আগেও বললাম। ওইখানে গাছের ছায়াতে বাবা বিরাজমান। কোনো মন্দিরে, কোনো ছাউনিতে বাবা থাকেন না। তো কোনো কান্নার আওয়াজ, ঢেকির আওয়াজ, আগেকার দিনে ঢেকি কুটা হতো, তো কান্নার আওয়াজে চলে গেছিলেন অন্য একটা জায়গাতে। তো এখন ওইখানে বাবা আছেন বলে এখনও এখানে সবাই পুজো করে। আর আমার মালা গাঁথা, ফুল রেডি করা সব কিছু হয়ে গেছে। এবার বানাবো হচ্ছে আমি চরণামৃত, যেটা চার প্রহরে 4বার স্নান করায় বাবাকে। তো আমি 4 প্রহরে তো করতে পারবো না, তো ওই জন্যে ভাবলাম যে একেবারে বানিয়ে নিই, তারপরে যাব মন্দিরে। তো চলো কেমন করে বানাচ্ছি তোমরা দেখো। দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি মধু, দুধ, আর তারপরে এক এক করে গঙ্গার জল, ঘি, এগুলো এর মধ্যে অ্যাড করব। আর দুধ দিয়ে দেবো। দইটা আমার আনা হয়নি, তাই আমি দুধ দিয়ে ঘি, মধু, গঙ্গার জল এইসব দিয়ে, আর দেবো হচ্ছে চন্দন। এগুলো দিয়ে পর আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এক এক করে আমি এগুলো মিক্স করছি। ঘি, মধু দিয়ে দিয়েছি, এবার দিলাম দুধ। তো দুধটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি চন্দন বাটা দেবো এর মধ্যে। এগুলো আমি একেবারে রেডি করে দিয়ে দেবো, কারণ আমার 4 প্রহরে পুজো করতে যাওয়া হবে না। আর এই যে গঙ্গা জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে এর মধ্যে একটু চন্দন বেটে অ্যাড করব। তো দেখতে পাচ্ছ এইটা রেডি হয়ে গেলে বাকি যেগুলো আছে ফল, মা আরও সব কিছু নিয়েছিল, আমি এটা রেডি করে নিলাম। তারপর মা রেডি করবে, আর মা আমি দুজনেই যাব পুজো করতে। তো এইখানে আসার একটাই কারণ যে ওইখানে ধরো একা যাবো কার সাথে, ওই জন্য এইখানে চলে এলাম যে মায়ের সাথে যাব পুজো করতে। আর ওই মন্দিরে পুজো করতে আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছি এবার চন্দনটা বেটে এর সাথে দিয়ে দিই। আমি এখানে লাল চন্দন নিলাম, কারণ সাদা চন্দন কাঠিটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে লাল চন্দন বাটা হয়ে গেছে। এর আগের ভিডিওতে দেখেছো তোমরা যে আমি কি করে বাবার পুজো করি, শ্রাবণ মাসে শিব পুজো, তখন দেখেছো কেমন করে করি। আর এখন নর্মালভাবে পুজো করব। তো এটা রেডি হয়ে গেছে। আর এরপর আমি নেব পান, সুপারি আর হচ্ছে পৈতে। তো চলো এগুলো নিয়ে নিই। তো এবার যাব হচ্ছে মন্দিরে। সব আমার রেডি, আমার মা ফলমূল যা আছে ওগুলো রেডি করুক। আর দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি, আর এখানে পুজো হচ্ছে। আর দেখো, তোমাদেরকে যেটা বললাম, বাবা কিন্তু কোনো ছাউনির মধ্যে থাকে না। যে কোনো ছাউনি করে দিলে কিন্তু সেটা ভেঙে পড়ে যায়। কোনো লাইটে থাকে না, অন্ধকারে থাকে। তো এখানে ঠাকুর অনেক জাগ্রত। আর পুজো করে এসে দেখছি আমার ছেলে এখানে রান্না করছে। তো দেখতে পাচ্ছ খেলনা বাটি খেলছে। ওর মেয়েদের মতন খুব শখ, মানে মেয়েদের মতন হচ্ছে সাজুগুজু করবো, মেয়েদের মতন ড্রেস পরবো, খেলনা বাটি খেলবো, খুব জিদ করে এটা আমাকে কেনা করালো। দেখতে পাচ্ছ রান্না করছে। তো চলো, এইখানে দেখো টলিটা খুব সুন্দর। আর এখানে গ্যাসের সিলিন্ডারটাও খুব সুন্দর, ছুরি কাঁচি অনেক কিছু ছিল। তো আমারও খুব ভালো লাগছিলো। তো আমিও পুজো করে এসে ওর সাথে বসে গেছিলাম খেলতে। দেখো এই যে সিলিন্ডারটাও খুব সুন্দর, এরপর ছুরি, কাঁচি অনেক কিছু আছে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো ভালো।